এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীদের কোন সাবজেক্টে প্রিপারেশন সবচেয়ে খারাপ? উত্তর হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্র। তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি এসএসসি পরীক্ষায় কোন সাবজেক্টে খারাপ করতে পারো, আমি কনফিডেন্টলি বলতে পারি তুমি বলবা ভাইয়া আমার ইংলিশ দ্বিতীয় পত্রই ফাইনাল এসএসসি পরীক্ষায় খারাপ হবে। শুধু তোমার একার না, প্রত্যেক ব্যাচে এই সেম কাহিনী ঘটে। কারণ এই যে ইংলিশ দ্বিতীয় পত্র, এটা অনেকের কাছে একটা ভয়ের কারণ, এবং অনেকে এটা ঠিক কিভাবে পড়তে হবে এই অ্যাপ্রোচটাই বুঝে না। ইংলিশ দ্বিতীয় পত্র, ইংলিশ গ্রামার শেখা এক জিনিস, আর গ্রামার থেকে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া আরেক জিনিস। নাম্বার পাওয়ার জন্য বেশ কিছু টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন হয়। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইংলিশ দ্বিতীয় পত্রে কিভাবে তুমি নাম্বার ভালো তুলতে পারবা, কিভাবে পড়লে নাম্বার ভালো আসবে, অ্যাকুরেসি বাড়বে, এইটা নিয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। চলো আমরা দেরি না করে শুরু করি। এই যে তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের গ্রামার অংশে যে 60 মার্ক আছে, টোটাল 1 থেকে 9 পর্যন্ত টোটাল 60 মার্ক। এই 60 মার্ক তোলা খুব সিম্পল, খুব সিম্পল, জাস্ট প্র্যাকটিসের ধরন পাল্টাইতে হবে। আমরা যেটা করি যে আমাদের স্কুলগুলোতে আমাদের টিচাররা সব সময় নিয়ম কানুন শেখায়। ধরো তোমাকে এক মাস ধরে খালি ট্যাগ কোশ্চেনের নিয়ম কানুন শেখাবে, এক মাস ধরে তোমাকে চেঞ্জিং সেন্টেন্স শেখাবে, এক মাস ধরে তোমাকে সাফিক্স প্রিফিক্স শেখাবে, শুধু নিয়ম শেখাবে। প্র্যাকটিসে কম যায়, প্র্যাকটিসে খুবই কম যায়। বাট প্রবলেম হইতেছে পরীক্ষায় আসবে তো প্র্যাকটিস, পরীক্ষায় আসবে তো প্র্যাকটিস, এবং দেখা যায় কি আমাদের প্র্যাকটিস করার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আছে, আমি আবার লিখে দিই, প্র্যাকটিস কোশ্চেন যেগুলো আছে, এই প্র্যাকটিস কোশ্চেন এত বেশি যে আমি যদি এই প্র্যাকটিস কোশ্চেন হিউজ পরিমাণে কভার না করি, তাহলে পরীক্ষার হলে যে ম্যাক্সিমাম জিনিসে আমার অপরিচিত লাগতে পারে, অধিকাংশ জিনিসের মিনিং আমি না বুঝতে পারি। এই জায়গাতে আমি একটা টেকনিক খাটায় পড়ি। টেকনিক খাটানোটা কি? টেকনিক খুব সিম্পল। তুমি সারা বছর প্রচুর নিয়ম কানুন পড়ছো, বাট পরীক্ষার প্রিপারেশনের সময় নিয়ম কানুনে ফোকাস না করে তুমি দাগ ধরে পড়া শুরু করবা। দাগ ধরে পড়া শুরু মানে কি? তুমি 1 নাম্বার পড়া শুরু করবা, তুমি 2 নাম্বার পড়া শুরু করবা, তুমি 3 নাম্বার পড়া শুরু করবা, তুমি 4 নাম্বার কোশ্চেন পড়া শুরু করবা, দাগ ধরে পড়া শুরু করবা। দাগ ধরে পড়া বলতে কি বোঝাচ্ছি? খুব সিম্পল। ধরো তোমার কাছে এমন একটা বই আছে, যেই বইতে 1 নাম্বার কোশ্চেন এটা সলভ করার জন্য যেই নিয়ম কানুনগুলো লাগবে, ওই নিয়ম কানুনগুলো একসাথে দেয়া আছে। এরপরে যে 1 নাম্বার কোশ্চেনের উপরে 50টা প্র্যাকটিস, 70টা প্র্যাকটিস এক জায়গায় করা আছে। ধরো 70টা প্র্যাকটিস কোশ্চেন, পুরা 70, 1 নাম্বারের উপর 70টা প্র্যাকটিস কোশ্চেন এক জায়গায় করা আছে। যদি এরকম কিছু পেয়ে যাও, তাহলে ওইটা দিয়ে দাগ ধরে পড়তে হবে। আমি কি করতাম? আমি যেটা করতাম, আমাদের সময় তো তোমাদের মতো ইউটিউব ফ্রি রিসোর্সের জন্য ছিল না। তো তখন আমি যেটা করতাম, আমি ওই তোমার হচ্ছে যে পাঞ্জেরি টেস্ট পেপার বা লেকচার সিরিজের টেস্ট পেপার, বা তোমার হচ্ছে রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনের যে বইগুলো আছে, ওই বইগুলো ইংলিশের জন্য যে কোনো একটা নিয়ে নিতাম টেস্ট পেপার, অথবা যে কোনো একটা বই যেখানে দাগ ধরে সাজানো আছে, ওইটা একটা বই নিয়ে নিতাম। ওই বই থেকে প্রথমে নিয়ম কানুনগুলা একদিন টানা ভালো করে রিভাইজ করে ফেলতাম। নিয়ম কানুনগুলো আমার পড়া শেষ, এবার আমি নিয়ম কানুনে বেশি সময় না দিয়ে 3 দিন 4 দিন 5 দিন সময় নিয়ে পুরো আমি 1 নম্বরে 30 থেকে 35টা প্র্যাকটিস করব। 1 নাম্বার কোশ্চেন 30 থেকে 35টা প্র্যাকটিস আমি যদি বুঝে বুঝে করা শুরু করি, প্র্যাকটিস প্রচুর পরিমাণে বুঝে বুঝে করা শুরু করি, দেখতে পাবো 30 থেকে 35টা গ্যাপ ফিলিং এর প্র্যাকটিস করা মানে 30 থেকে 35টা প্যারাগ্রাফ বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বোঝা, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে প্যারাগ্রাফগুলো অর্থ সহ বোঝা এবং গ্যাপগুলো ফিল করে ফেলা। এইটা তুমি একবার করে ফেলতে পারলে, 30 থেকে 35টা করে ফেলার পর এরপরে যেটাই তুমি পড়বা, দেখবা ওই একই থিমের জিনিসপত্র রিপিট হইতেছে, একই থিমের জিনিসপত্র রিপিট হইতেছে। এরপরে তুমি র্যান্ডম যে কোনো জায়গায় একটা প্রশ্ন সেট নাও, সেখানে 1 নাম্বার পড়তে যাও, যে দেখবা তোমার কমন, তুমি ওই 30-35টা পড়ছিলা, ওর মধ্য থেকেই বারবার রিপিট আসতেছে, ওর মধ্য থেকেই বারবার রিপিট আসতেছে। সেম ভাবে তুমি যখন 2 নাম্বারে যাবা, 2 নাম্বারেও প্রথমে একদিন নিয়ম কানুনগুলা পড়বা, তারপরে টানা 5-6 দিন এই যে 2 নাম্বার কোশ্চেন যেটা আছে সাবস্টিটিউশন টেবিল, এইটা 30 থেকে 35টা প্র্যাকটিস লিখে লিখে প্র্যাকটিস করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো। প্র্যাকটিস করলে দেখবা 30 থেকে 35টা প্র্যাকটিসের পর এখন তুমি যেই কোশ্চেনেই যাও তুমি দেখবা পারবা। এখন তোমাদের জন্য আরো বেশি ইজি হয়ে গেছে। তুমি 1 নাম্বার কোশ্চেনের উপর আগে একটা ওয়ান শট দেখো, তোমার নিয়ম কানুন বই থেকেও পড়া লাগতেছে না। 1 নাম্বার কোশ্চেনের উপর একটা ওয়ান শট দেখো, দেখার পর ওই ওয়ান শটে নিয়ম কানুনগুলা খুব ভালো মতো বুঝে নিছো। এবার তুমি একদম 1 নাম্বার ধরে ধরে প্র্যাকটিস করো। 1 নাম্বার ধরে ধরে কয়টা? 30 থেকে 35টা আমি এরকম করতাম। তোমার যদি হাতে সময় থাকে, হাতে যদি সময় থাকে তাহলে 45টা প্লাস করো,
আর যদি সময় কম থাকে, মনে হয় যেন এত করতে পারবো না, তাহলে 30টা করো। 30টা করলেই মোর দ্যান এনাফ। আর 45 প্লাস করলে আর তোমার একটাও বাদবে না, কমন না আসার কোনো চান্সই নাই। এবার তোমরা যাদের ইংলিশের বেসিক অনেক খারাপ, কিচ্ছু বুঝতেছো না কি করবা, তারা শুরুই করবা কঠিন জিনিস দিয়ে। আমি হলে জীবনে এরকম করতাম না, আমার ইংলিশের বেসিক খারাপ, আমি আগে 5 মার্ক করে কনফার্ম করব। আমি শুরু করব সবচেয়ে সহজ জিনিস দিয়ে, আমি ট্যাগ কোশ্চেন দিয়ে শুরু করব। ট্যাগ কোশ্চেন দুনিয়ার সবচেয়ে ইজি জিনিস, একদিন নিয়ম কানুন পড়বো আর টানা 40টা প্র্যাকটিস করব। টানা 40টা দাগ ধরে প্র্যাকটিস যখন আমি করে ফেলছি, তখন ট্যাগ কোশ্চেন থেকে যাই আসুক আমি দেখি পারি। একদিন নিয়ম কানুন পড়ছি আর 40টা প্র্যাকটিসের পরে যাই আসুক আমি পারি, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে আমার 5 মার্ক কনফার্ম। এবার ট্যাগ কোশ্চেনের থেকে একটু কঠিন কি হতে পারে, কানেক্টর। কানেক্টর একদিন টানা টার্গেট নিলাম, টানা একদিন ওয়ান শট ক্লাস করে নিয়ম কানুন শিখলাম, এরপর এখানে আমি 40 প্লাস প্র্যাকটিস করলাম কানেক্টরে, এখানেও আমার 5 মার্ক কমন, তাহলে 5 প্লাস 10 আমার কনফার্ম হয়ে গেল। এরপরে যাব আমি পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনে একদিন নিয়ম কানুন পড়লাম, এখানেও আমি মোটামুটি 30 থেকে 35টা প্র্যাকটিস করলাম, আমার এখানেও 5 মার্ক কমন হয়ে গেল। এবার আমি যে কোনো জায়গায় মডেল টেস্ট দিতে গেলে দেখবো যে যেটাই আমি বের করি সেখান থেকে আমি ট্যাগ কোশ্চেন যেটাই আসতেছে পারতেছি, কানেক্টর যেটা আসতেছে পারতেছি, পাঞ্চুয়েশন যেটা আসতেছে পারতেছি। তার মানে কি, আমার অলরেডি 15 মার্ক কনফার্ম হয়ে গেছে। এবার আমি আসবো হচ্ছে ধরো চেঞ্জিং সেন্টেন্সে। চেঞ্জিং সেন্টেন্সে বেশি নিয়ম, তাহলে বেশি নিয়ম যেহেতু ওটা কঠিন লাগতে পারে, ওটা একটু পরে যাই। রাইট ফর্ম অফ ভার্বস, এটাতে ধরো 50টা মতো নিয়ম আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা নিয়ম বা 35টা নিয়ম ধরে নিলাম, নিয়মগুলা দুদিন ভালো মতো শিখে ফেললাম। এরপর আমি এখানে 40 প্লাস প্র্যাকটিস শুরু করলাম। এই 40 প্লাস প্র্যাকটিসের পর দেখতেছি রাইট ফর্ম অফ ভার্বসে যাই আসুক আমি পারি, তাহলে এখানেও আমার 10 মার্ক কমন হয়ে গেল। তাহলে দেখো আমার 60টার মধ্যে 25 মার্ক কমন। তাহলে একটা একটা করে দাগ ধরে শুরু করতে হবে, নট নেসেসারি তোমার ওই এক নাম্বার থেকেই শুরু করতে হবে। তুমি যেটা তোমার কাছে ইজি লাগবে সেটা দিয়ে শুরু করো, যেটা ইজি লাগবে সেটা দিয়ে শুরু করো। প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি ট্যাগ কোশ্চেন পড়বা, পাঞ্চুয়েশন পড়ো, কানেক্টর পড়ো, তারপর রাইট ফর্ম অফ ভার্বস পড়ো। রাইট ফর্ম অফ ভার্বস পড়া শেষ, এবার তুমি চেঞ্জিং সেন্টেন্সে যাও। চেঞ্জিং সেন্টেন্সে এখনো যাইতে ভয় লাগতেছে, কোনো সমস্যা নাই, তুমি গ্যাপ ফিলিংসে যাও, গ্যাপ ফিলিংস 40টা করো, সাবস্টিটিউশন টেবিল 40টা করো, করার পর এবার তুমি চেঞ্জিং সেন্টেন্সে যাও। এরপরে তুমি যাও হচ্ছে সাফিক্স প্রিফিক্সে, তারপর সবার লাস্টে যাও প্রিপোজিশনে। প্রিপোজিশন যদি আগেই করতে সাহস পাও তাহলে প্রিপোজিশন আগে করো, বাট টার্গেট নাও যে আমি আগামী 2 মাসের মধ্যে দাগ ধরে ধরে একটা 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 করে কভার করব। এভাবে তুমি যদি টার্গেট নিয়ে পড়ো তাহলে দেখবা তুমি পারতেছো। একবার একটা দাগ 40 প্লাস প্র্যাকটিস হয়ে যাওয়া মানে ওখান থেকে যাই প্রশ্ন আসুক তুমি পারবা, পারবাই পারবা, নিশ্চিতভাবে পারবা, মানে এটা কোনো ভুল নাই, তুমি পারবা। তো ওইটা আমার প্র্যাকটিস করে শেষ করতে হবে। এখন প্র্যাকটিস করে শেষ করার জন্য তুমি দেখবা যে একবার তুমি টার্গেট নাও, শেষ করো, কনফিডেন্ট হয়ে গেছো। এই টেকনিকটা ফলো করো, এই টেকনিক ফলো করো। আর হচ্ছে আমার থেকে সরাসরি যদি পরামর্শ পাইতে চাও, কমেন্টে এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ দেওয়া আছে, 27 ব্যাচের যারা আছো জয়েন করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের সাথে এই গ্রুপগুলোতে আমি সরাসরি কথা বলবো। এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রামে। টেলিগ্রাম গ্রুপে আমি সবসময় অ্যাক্টিভ। সো তোমার যে কোনো পরামর্শ, পড়াশোনা রিলেটেড যে কোনো পরামর্শ লাগলে আমাদের এই গ্রুপে জয়েন করো। যাদের টেলিগ্রাম নাই তারা ফেসবুক গ্রুপে জয়েন করো। আমরা হচ্ছে যে সবসময় তোমাদের সার্বক্ষণিক এই দুইটা গ্রুপে অ্যাক্টিভ আছি। আর কোন কোন বিষয়ে তোমার ভালো পরামর্শ লাগবে কমেন্টে জানাও, আমরা ইনশাল্লাহ তোমাকে হেল্প করার চেষ্টা করবো।